ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনার প্রশ্ন দেখলাম আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির সম্পত্তি বন্টন না করা পর্যন্ত কি মৃত ব্যক্তির কবরে কোনো আযাব হয়? তার আযাব হওয়ার কথা না, যদি সে বলে যায় যে আমার পরবর্তীতে আমার সম্পত্তি কোরআন মোতাবেক, কোরআন সুন্নাহ মোতাবেক বন্টন করে দিও, তো তার কবরে আযাব হওয়ার কথা নয়, বরং তারাই আযাব পাবে যারা বিনা কারণে অন্যায়ভাবে বন্টনটাকে পিছিয়ে রাখে বা কারচুপি করে বন্টন করার ক্ষেত্রে। আর আযাব কেবল ওই মাত্র ওই অবস্থাতে হবে যে অবস্থাতে মৃত ব্যক্তি আগেই জুলুমের ভাগ করে গিয়েছে। যেমন বলেছে যে ছোট ছেলেকে বেশি দিবে, মেজ ছেলেকে কম দিবে, বা মেয়েকে বঞ্চিত করছে ভিটা বাড়ি থেকে, ছেড়ে দিচ্ছে ভিটা বাড়ি আর মেয়েদের দিচ্ছে ওই মাঠের ঘাটের জমি। এরকম যদি কিছু বলে যায় সে ধরা খাবে। কারণ ছেলে মেয়ে সমানভাবে ভিটা বাড়ি এবং মাঠের বাড়ি, চাষাবাদের জমি সবকিছু তারা ভাগ পাবে। এখন তারা নিজেরা কম্প্রোমাইজ করে সেটা আলাদা কথা, বোঝাপড়ার ভিত্তিতে বা টাকা পয়সা কম বেশি করার ভিত্তিতে। কিন্তু কোনো অভিভাবক বা মৃত্যুবরণকারীর কোনো দিনই এটা সমীচীন নাই, জায়েজ নাই যে সে মাতবরি করে বেড়াবে। কারণ এই জমি বন্টন পদ্ধতিটা আল্লাহ নিজেই ধার্য করেছেন। কোরআনে সূরা নিসায় আল্লাহ পুঙ্খানুপুঙ্খভাবে উল্লেখ করে দিয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন। সুতরাং এরপরও যদি এভাবে নতুন কিছু করা হয় যাতে কম বেশি প্রমাণিত হয়, শরীয়ত বিরোধী হয়, তাহলে অবশ্যই যদি কেউ এরকম অসম বন্টনের ওসিয়ত করে সে ধরা খাবে, অবশ্যই মরণের পর আযাব হবে। আর যদি সেটা না করে, বলে যায় যে তোমরা কোরআন সুন্নাহ মোতাবেক বন্টন করবে আমার সমস্ত সম্পত্তি, তাহলে সমস্যা হবে না। সমস্যা হবে ওদের যারা এগুলোতে গড়িমসি করে বা ভাই বোনদের অংশ দেয়নি বা কম বেশি করেছে, কারচুপি করেছে, বা শুধুমাত্র ওই ভিটা বাড়ির জমির অংশ নিজেরা নিয়ে নিয়েছে ভাইরা, আর বোনদের দিয়েছে ওই সম্পূর্ণ ওই মাঠের ঘাটের জমি, তো ধরা খাবে, এরাই ধরা খাবে। এক কথা, বিনা কারণে বন্টন করাটা না জায়েজ। আল্লাহ আলাম। সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনি কয়েকটা প্রশ্ন করেছেন। একটা স্বপ্নের প্রশ্ন, স্বপ্নটাই বলি আগে। মাকে দেখেছেন, মা আপনাকে হাদিয়া দিচ্ছে, স্বর্ণর হার হাদিয়া দিয়েছে, এই তো। স্বর্ণের হাদিয়া করলে মৃত ব্যক্তি, প্রথমত মনে রাখবেন যে মৃত ব্যক্তি কিছু দিলে সেটা ভালো আলামত, আর কিছু চাইলে সেখানে কিছু থেকে যায়। তো এখানে আপনাকে দিতেছে, আপনি খুশি হয়েছেন হারটা পেয়ে, স্বর্ণের হার। তো এরকম স্বপ্নের ব্যাখ্যায় বলা যায় যে যে মেয়ে স্বপ্ন দেখেছে তার ভাগ্য ভালো, ভাগ্য খুলবে, তার সংসারে বারাকা আসবে, সমৃদ্ধশালী হবে, প্রচুর অর্থ কড়ি ইনকাম করবে, লাভবান হবে, চাকরিতে উন্নতি ঘটবে ইত্যাদি। আর একটা পরোক্ষ তাবির হলো যে মা তরফে রাজি আছে মেয়ের ওপর, কারণ রাজি খুশি থেকেই কিন্তু এসব হাত দিয়ে চলে। তো মা রাজি আছে। আর একটা অবস্থা যে মার অবস্থা ভালো, পরকালে মার অবস্থা ভালো, আল্লাহ তাকে ভালো অবস্থায় রেখেছেন ইত্যাদি বলা হয়ে থাকে। অনুভাবে যদি বিবাহিতা হয় তাহলে সন্তান আসার সম্ভাবনা থাকে, আর যদি অবিবাহিতা হয় বা হয়তো তালাক প্রাপ্তায়, কথা অবিবাহিত হলে
অচিরে তার একটা ব্যবস্থা হতে পারে, স্বামী লাভ করতে পারে, নতুন ঘর করতে পারে, পরিবারে উন্নতি হতে পারে। আর একটা ব্যাখ্যা হিসেবে বলা হয় যে যে কোনো ভাবে লাভবান হবে এই মা দ্বারা। হয়তো ওয়ারাসাত সূত্রে তার প্রপার্টি আছে, সেখান থেকে লাভবান হবে, যে কোনো ভাবে যেভাবে লাভবান হবে, লাভবানটার মূল উৎস হলো এই মা। তো আল্লাহ কুল্লি হাল অনেক সুন্দর স্বপ্ন দেখেছেন। আর নৌকায় ভ্রমণের জন্য অপেক্ষমান ছিলেন আপনার সাথে আপনার বান্ধবী বা চাচাতো বোনেরা ছিল, তো অবশ্যই আনন্দ এনজয় করেছেন এই সময়। তো বলা যায় যে নৌকা সাফিনাতুন নাজাত, নাজাতের প্রতীক, নাজাতের নৌকা। তো আপনারা যারা একসাথে ছিলেন অবশ্যই সমমনা এবং সবাই নাজাত চান এবং জীবনের পরিবর্তন চান। তো আশা করি আপনাদের হায়াতে পরিবর্তন আসবে। এখান থেকে আরেক জায়গায় যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন, অবশ্যই ভালো জায়গা, সেটা পছন্দের জায়গায় হবে। মাধ্যম ছিল নৌকা। তো এই সফরটা আপনাদের ইঙ্গিত করে যে আপনাদের ভাগ্য আশা করি ভালো এবং আল্লাহর নাজাতের পথে আপনারা এগিয়ে আছেন, আরো এগিয়ে যাবেন। স্বপ্ন এটা আসলে যতটুকু কোরআন হাদিস থেকে ইঙ্গিত পাওয়া, যতটুকু বলতে হয় সেই হিসাবে যতটুকু জানি বা জানতে পেরেছি, তার আলোকে আপনাকে এখানে খোলাসা দান করলাম, সার নির্যাস। আল্লাহ কুল্লি হাল স্বপ্ন অনেক সুন্দর। একটা স্বপ্ন না, দুটো স্বপ্ন বলা যেতে পারে। তো এই ছিল স্বপ্নের ব্যাখ্যা। এরপরে বলবো আল্লাহ আলাম বিসওয়াব ওয়া ইলাইহিল মারজিউ ওয়াল মাআব। আলা কুল্লি হাল স্বপ্ন খুব সুন্দর দেখেছেন, ধন্যবাদ। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বিয়ের পরে যদি কেউ তার স্ত্রীকে শর্তযুক্ত তালাক দেয়, মানে বলে তুমি এটা করলে তুমি তালাক, এখানে গেলে তুমি তালাক, তো যতক্ষণ এটা না করবে, ওখানে না যাবে, তালাক হবে না। তো শর্তযুক্ত তালাকগুলি কেমন তালাক, এ বিষয়ে আলেমদের ভিতরে ইখতিলাফ রয়েছে। কিছু আলেম মনে করেন শর্ত ভেঙে ফেললে তালাক হয়ে যাবে, আর শর্ত মেনে চললে সমস্যা হবে না। কিছু আলেম ব্যাখ্যা করে বলছেন যে না, দেখতে হবে ওই ব্যক্তিটি শর্ত করেছিল উদ্দেশ্য কি। উদ্দেশ্য যদি হয় যে তাকে কঠিনভাবে বারণ করা অমুক কাজ করা থেকে বা অমুক জায়গা যাওয়া থেকে, এটাই উদ্দেশ্য, তালাকের উদ্দেশ্য নেয়নি। মেইন উদ্দেশ্য হলো তাকে বিরত রাখা, চাকিদের সাথে তাকে বিরত রাখা তার নাখুশির কাজ বা নাখুশির জায়গায় যাওয়া থেকে। যদি এটাই উদ্দেশ্য হয়ে থাকে তাহলে তালাক হবে না, যেহেতু সে উদ্দেশ্য করেনি, বরং উদ্দেশ্য করেছে স্ত্রীকে শাসন করা এবং যাতে ওই জায়গায় না যায় বা ওই কাজ না করে, এটাই ছিল তার উদ্দেশ্য মেইন। এমত অবস্থা তালাক হবে না। তবে এই সমস্যা থেকে কেটে উঠতে চাইলে কসমের কাফারা দেওয়া লাগবে। কসমের কাফারা হলো সূরা মায়েদা 89 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন, ফাকাফফারাতুহু ইতআমু 10 মাসাকিন। কসমের কাফারা হলো 10 জন মিসকিনকে খাওয়ানো, মিন আওসাতি মা তুতঈমুনা আহলিকুম, তোমরা তোমাদের পরিবারকে যা খাওয়াও তার মধ্যম খানা থেকে, মানে মধ্যম মানের খানা দিতে হবে 10 জন মিসকিনকে। আও কিসওয়াতুহুম, অথবা তাদেরকে কাপড় পরাতে হবে, মানে কাপড় দিতে হবে 10 জন মিসকিনকে। 10 জন মিসকিনকে মধ্যম মানের খাদ্য দিবে অথবা কাপড় পরিধান করতে দিবে, কাপড় পরাবে, কাপড় কিনে দিবে। আও তাহরীরু রাকাবাহ, অথবা গোলাম আজাদ করবে। মানে 3টা অপশন আকারে, যে কোনো একটা করলেই হয়ে যাবে, সবটি করা লাগবে না। আর যদি না পারে 3টির কোনোটি, তখন হলো 3 দিন রোজা রাখা। 3 দিন রোজা রাখার কথা এসেছে এভাবে।
তো যারা এরকম সমস্যায় ভুগছেন তাদের বিষয়টি ব্যাখ্যা সাপেক্ষ। যদি তালাক উদ্দেশ্য না হয়ে মেন উদ্দেশ্য হয় স্ত্রীকে বিরত রাখা তার ওই নির্দিষ্ট খুশি বা না খুশির কাজ বিষয়ে, তাহলে কসমের কাফারা দিলে এটা প্রত্যাহার হয়ে যাবে, তখন আর সমস্যা হবে না এরকম শর্ত ভেঙে গেলে। তো আশা করি উত্তর পেয়েছেন, বারাকাল্লাহ ফিক। তার মানে কসমের কাফারা দিলে অব্যাহতি মিলবে, তবে ব্যাখ্যা সাপেক্ষ। বুঝতে পেরেছেন তার উদ্দেশ্য কি ছিল ওই তালাকের পিছনে? উদ্দেশ্য কি তাকে বারণ করা বা কোনো কাজ করিয়ে নেওয়া, নাকি তালাক দেওয়াটাই উদ্দেশ্য ছিল? মেন উদ্দেশ্য কোনটা সেটার উপরে এই মাসআলাটি বর্তাবে। সুতরাং তাকে কোনো কাজ করানোর উদ্দেশ্য যদি হয় বা কোনো কাজে বিরত রাখানোর উদ্দেশ্য হয় এবং এ কারণে এই শর্ত দেয়, তাহলে কসমের কাফারা দিলেই আশা করি সে এই সমস্যা থেকে উত্তীর্ণ হতে পারবে, মুক্তি লাভ করতে পারবে ইনশাআল্লাহ। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জি, আরেকটা প্রশ্ন ছিল এই যে জাদু বা কালো জাদু, বান ইত্যাদির বিষয়ে যে রক্ষা করা হয়ে থাকে সব থেকে মুক্তি লাভের জন্য। তো অনেক সময় ওই চোখ বেঁধে দিলে ওই যে এটা করেছে, যে অনিষ্ট করেছে তাকে দেখা যায় নাকি? তো এসব কিছু করা কেমন? হ্যাঁ, রক্ষা করা কোরআন সুন্নাহ অনুযায়ী, কোরআন সুন্নাহর দোয়া কালাম দিয়ে রক্ষা করা যায়, সমস্যা নাই। কিন্তু কুফরি কালাম দিয়ে রক্ষা করা কি শিরিক। তো বেশিরভাগ কবিরাজ কিন্তু শিরকের আশ্রয় নেয়, তারা অধীনস্থ করে রাখে জিন ভূতদেরকে এবং তাদের সাহায্য নেয়। তো এরা এক প্রকার শিরকে লিপ্ত। সুতরাং সাদামাটা ভাবে কোরআন সুন্নাহর দোয়া কালাম দিয়ে ঝাড়ফুঁক করা যেতেই পারে, সমস্যা হবে না। আর যে জাদু করেছে তার চোখের সামনে ভেসে ওঠা, এগুলো কোনো জরুরি বিষয় নয়, এগুলো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। এগুলো যারা করে তারা শিরকের আশ্রয় নিয়ে করে, বেশিরভাগ এরকম। সুতরাং যারা কোরআন হাদিসের অনুসারী, সহিহ অনুসারী, তাদের থেকে রক্ষা ভালোভাবে করে নিলে আশা করা যায় যে এরকম সমস্যা কেটে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদুর প্রভাব পড়েছিল। লাবিদ বিন আসসাম আল ইয়াহুদি নামক এই ব্যক্তি তাকে জাদু করেছিল। তার মাথার কিছু চুল সংগ্রহ করেছিল তার গোলামের মাধ্যমে, যে জাদু করেছিল, এবং তার প্রভাব তার উপর পড়তে শুরু করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রভাব পড়া শুরু করেছিল। তবে তাকে স্বপ্নে প্রেসক্রিপশন বাতিয়ে দেওয়া হয়েছিল, যার ফলে ওই জাদুর প্রক্রিয়া উঠিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। এবং ওই যে গ্রন্থি করা ছিল, গিরা দেওয়া ছিল তার চুল চিরুনির দাঁতের মাঝে, তো সূরা ফালাক নাস পাঠ করে করে ওগুলো চুটিয়ে দেওয়া হয়েছিল, গিরাগুলো খুলে ফেলা হয়েছিল। এবং গিরাগুলি খুলে গেলে অটোমেটিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ শেফা লাভ করেন। তো এটাই নিয়ম, যদি জানা যায় যে জাদুর প্রক্রিয়া অমুক জায়গা আছে বা অমুকে করেছে, তো জাদুর প্রক্রিয়াগুলি নষ্ট করে দিতে পারলেই কিন্তু এই জাদুর গ্রন্থ থেকে মুক্তি পাওয়া যাবে। আর যদি সম্ভব না হয় তাহলে ওই ঝাড়ফুঁক করবে শরীয়তসম্মত ভাবে, কিন্তু শিরকের আশ্রয় নেবে না এসব করতে গিয়ে। বা যারা মুশরিক, যাদের ইমানটাই ঠিক না, তাদের কাছে এসব কাজে যাওয়া যাবে না। বরং যারা শরীয়তসম্মতভাবে ঝাড়ফুঁক করে তাদের থেকে ঝাড়ফুঁক নিতে হবে। আর নিজেকে সেফ রাখার জন্য নিজের শরীরে নিজেই দম করতে হবে এবং আমল করতে হবে, ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে, শিরক বিদআত কুসংস্কার থেকে বেঁচে থাকতে হবে এবং রোমকে, বাড়িকে পরিচ্ছন্ন রাখতে হবে নোংরামি থেকে, ওই বিভিন্ন ওই ফটো প্রদর্শনী, ভিডিও, মূর্তি প্রদর্শনী থেকে। আজকাল তো ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে ওই শোকেস সাজানো মূর্তি দিয়ে ঘোড়ার, গাধার, কুকুর, শুয়োরের ফটো রাখা হয়ে থাকে। শুয়োর হয়তো রাখে না, কিন্তু বাকি সবই থাকে। মূর্তি মুক্ত করতে হবে। যে ঘরে মূর্তি থাকে সে ঘরে, মূর্তি বা ফটো থাকে সে ঘরে ফেরেশতা ঢোকে না। কুত্তা থাকলে সে ঘরে ফেরেশতারা ঢোকে না।
তো এই জন্য চেষ্টা করতে হবে যে রহমতের ফেরেশতা যেন আসা যাওয়া করতে পারে করে, আর এই গজবের ফেরেশতারা যেন না আসে। গজবের কাজ করলে তো গজবের ফেরেশতাই আসবে। এগুলো খেয়াল করতে হবে। ৫ ওয়াক্ত সালাত পড়তে হবে, সালাতের পরবর্তী জিকিরগুলি করতে হবে, সকাল সন্ধ্যা জিকির করতে হবে। আপনা আপনি ইনশাআল্লাহ শিরিক মুক্ত হওয়ার কারণে, তাওহীদবাদী হওয়ার কারণে জিন শয়তানরা আপনি দৌড় মারবে। আরব দেশে কয়জনকে জিন ধরে? কারণ তারা জানে যে এগুলো শিরকি কারবার। এজন্য তাবিজ কবজ তারা ব্যবহার করে না। এমনি খাসির মতো মোটা হয়ে আছে। তারপরও তো যে যত মুশরিক হবে তাকে তত শিরক মানে ওই জিন শয়তান ওই মুশরিক জিনগুলি বেশি আসর করবে। এইজন্য মুওয়াহহিদ হতে হবে। নির্ভীক আল্লাহর সৈনিক হতে হবে। আর আকীদা পরিচ্ছন্ন করার পাশাপাশি নিজের দেহ, ঘর, বাড়ি পরিচ্ছন্ন রাখতে হবে। জিবালা-টিবালা যেখানে সেখানে ফেলা যাবে না। ওয়াশরুমকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর নিজেকে দোয়া জিকিরের মাধ্যমে সেভ করে রাখতে হবে। ইনশাআল্লাহ জাদুটনার প্রভাব কেটে যাবে। কিন্তু জাদুটনা কাটানোর জন্য ওই মুশরিককে ডেকে ওই ঝাড়ফুঁক করে নেওয়া যাবে না। বরং মুওয়াহহিদ তাওহীদবাদী ব্যক্তি থেকে এগুলির সাহায্য নেওয়া যেতে পারে। ঝাড়ফুঁক তারাই করবে যারা শিরক করে না, তাবিজ কবজ ব্যবহার করে না বা ব্যবহারের পরামর্শ দেয় না। সর্বোপরি নিজের আকীদা শুদ্ধ করতে হবে, ৫ ওয়াক্ত সালাত আদায় করতে হবে এবং যা যা বললাম এগুলো খেয়াল করলে নিজের উপর নিজে রুকিয়া করা শিখতে হবে। যেমন সূরা ফালাক, নাস, আয়াতুল কুরসি সহ আরো বিভিন্ন ইয়ে আছে না ঝাড়ফুঁকের দোয়া, সেগুলো পাঠ করলে নিজের উপর নিজে দম করলে আশা করা যায় যে সেফ থাকবে এমন ব্যক্তি। আল্লাহ হেফাজত রাখুন মুসলিমদেরকে কাফের মুশরিক জিন শয়তানের অনুষ্ঠিত থেকে। আমিন।